হাওয়া অফিস আগে ইঙ্গিত দিয়েছিল যে বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, যার জেরে কিন্তু কলকাতা সহ বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আর হ্যাঁ, এই হাওয়া অফিসের ইঙ্গিত সত্যি করেই এবার শীতের বাংলায় বৃষ্টি জেলায় জেলায়। কখনো মেপে কখনো ঝেপে ভিজছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতা। উপকূলেও ভোগান্তির আশঙ্কা। আরো ডিটেল আপনাদের জানাবো হাওয়া অফিস কি জানাচ্ছে। সরাসরি রয়েছে আমার সঙ্গে রৌনক। রৌনক, হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টি হবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। শহর কলকাতায় মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, সেই অর্থে বৃষ্টি কখনো মেপে কখনো ঝেপে, কিন্তু জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। আর কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, একেবারে শহর কলকাতায় কিন্তু 2-1 পশলা বৃষ্টিপাত হলো, যদিও গতকালই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমী জেলা যেমন বাঁকুড়া, বীরভূম, নদিয়া এই জায়গাগুলিতে আগামী 48 ঘন্টা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই মতোই কিন্তু বাঁকুড়াতে বৃষ্টিপাত হচ্ছে। এবং কেন এই বৃষ্টিপাত, সেটা হলো পশ্চিমী ঝঞ্ঝার যে শীতল বায়ু এবং দক্ষিণ পূর্বের যে গরম বায়ু, এই দুয়ের সংমিশ্রণেই কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু এই বৃষ্টিপাত হবে। যদিও এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু জাতীয় শীত এখনই দেখা মিলবে না বঙ্গজুড়ে। আগামী 11ই নভেম্বরের আগে কিন্তু সে অর্থে পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে নেই। এবং আজ এবং আগামীকাল দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের জেরে আগামী 2-3 দিনে প্রায় 2 থেকে 3 ডিগ্রি এক ধাক্কায় কমে যাবে উত্তরবঙ্গের তাপমাত্রা। কিন্তু এই বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে কমছে না। আগামী 11ই ডিসেম্বরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি এক ধাক্কায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালও এই দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলা, বিশেষ করে উপকূলের যে জেলাগুলি রয়েছে, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং শহর কলকাতায় কিছুক্ষণ আগেই 2-1 পশলা বৃষ্টিপাত হয়েছে, যদিও বা এই বৃষ্টিপাতের জেরে কিন্তু যে হাড় কাঁপানো শীত, সেই শীতের দেখা এই মুহূর্তে মিলছে না। প্রিয়াঙ্কা, একদমই, অর্থাৎ এখনই কিন্তু জাকিয়ে শীত নয়, তবে হ্যাঁ, শীতের আমেজ যেরকম আমরা অনুভব করছি সেটা বজায় থাকবে। পারদ পতন হবে। এই যে বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, যার জেরে বৃষ্টি হচ্ছে, কখনো মেপে কখনো ঝেপে ভিজছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এবং সকাল থেকেই শহর কলকাতায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিও হয়েছে আংশিক বিভিন্ন জায়গাতে। সব মিলিয়ে জাকিয়ে শীত এখন নয়, শীতের আমেজ আমরা অনুভব করব। তবে হ্যাঁ, পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সেখানে জাকিয়ে শীত ইতিমধ্যেই, সেখানে জাকিয়ে শীত এবং একই সঙ্গে সকাল থেকেও কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতে ঘন কুয়াশা ভোরের দিকে এবং বেলা বাড়তে। অন্যান্য দিন আমরা দেখলাম রোদ ঝলমলে আকাশ থাকলেও আজ কিন্তু একেবারেই রোদের দেখা পাওয়া যায়নি। মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলাতে, এমনকি নদিয়াতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। কখনো মেপে বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝেপে। হাওয়া অফিস আগেই ইঙ্গিত দিয়েছিল বঙ্গোপসাগরে নিম্নচাপের জের এবং যার জেরেই কিন্তু এই বৃষ্টি, পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তার জেরেও বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে সমস্ত জেলাতে নয়। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ইঙ্গিত অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং পশ্চিমের জেলাগুলিতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালবেলায় ঘন কুয়াশা, আর কুয়াশার পর কিন্তু এই বৃষ্টি। বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এবং শহর কলকাতায় মেঘলা আকাশ। অকালে দুর্যোগ কাটলে মঙ্গলে ফের হাওয়া বদল, বুধে পারদ পতন, এমনও ইঙ্গিত হাওয়া অফিসে। এদিকে আরও নামলো বাঁকুড়ার তাপমাত্রা। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। মন্দির নগরী বিষ্ণুপুর সহ লাল মাটির জেলা বাঁকুড়ায় জাঁকিয়ে শুরু হয়েছে শীতের স্পেল। সকাল থেকেই রয়েছে হালকা কুয়াশার ঘন ঘটা। গরমের হাত থেকে বাঁচতে কোথাও গরম চায়ের ভারে চুমুক, কোথাও আবার আগুনে হাত সেঁকে নেওয়ার পর্ব চলছে। পথ চলতি মানুষের গায়ে রয়েছে ভারী পোশাক। পুরুলিয়া, সেখানেও শীতের আমেজ অব্যাহত। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশার সাথে মেঘলা আকাশ। শীতের সকালে চেনা ছবি পুরুলিয়া জেলা জুড়ে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, হাওয়া অফিসের ইঙ্গিত সত্যি করেই শীতের বাংলায় বৃষ্টি জেলায় জেলায়, কখনো মেপে কখনো ঝেঁপে। জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এখন কি বৃষ্টি হচ্ছে জানাবো। নদিয়া থেকে রয়েছে রঞ্জিত, অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ। প্রথমেই আসবো রঞ্জিত তোমার কাছে। রঞ্জিত, এই মুহূর্তে সেখানে আবহাওয়া কেমন? দেখো, সকালের দিকে একটা হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে কিন্তু মেঘাচ্ছন্ন পুরো জেলা জুড়ে। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আবার কোথাও কোথাও বৃষ্টি হয়েও কিন্তু কমে গেছে। তবে শীতের পোশাকের পাশাপাশি কিন্তু হাতে ছাতা নিয়ে মানুষকে বেরোতে দেখা গেছে। সপ্তাহের প্রথম দিন কাজে অনেকেই বেরিয়ে গেছে সকালের দিকে। তবে এখন দুপুরের যে পরিস্থিতি, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এবং যেখানে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার ফলে কিন্তু যদি পারদ না নামলেও কিন্তু একটা শীতের আমেজের পাশাপাশি বর্ষার একটা রূপ রয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র রয়েছে যে রোদের কোনো দেখা নেই, কারণ সকালে কিছু রোদ দেখা গেলেও বেলা বাড়তি সেই চিত্র একেবারে পরিবর্তন হয়ে যায়। এই ছবিটা একেবারে আলাদা। এবং কল্যাণী থেকে শুরু করে একদম জেলা বিভিন্ন প্রান্তে বৃষ্টির দেখা মিলেছে, কিন্তু বৃষ্টি কোথাও কিন্তু ভারী নেই, হালকা বৃষ্টি হয়েছে। তবে মানুষের হাতে কিন্তু বর্ষার্থীদের ছাতা রয়েছে, একদিকে শীতের পোশাক অন্যদিকে ছাতা। তবে কিছুটা হলো শীতের আমেজ রয়েছে, অনুভব করছে নদিয়াবাসী। সঙ্গে থাকো রঞ্জিত, একটু পুরুলিয়ার আপডেট নিয়ে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশার দাপট সকালের দিকে এবং বেলা বাড়তে রোদ ঝলমলে আকাশ, কিন্তু আজকে মেঘলা আকাশ ছিল সকাল থেকে। এই মুহূর্তে সেখানের আবহাওয়া কেমন? দেখো, সকাল থেকেই মেঘলা আকাশ ছিল এবং একেবারেই তারপরেই বৃষ্টি শুরু হয়। যদিও এই মুহূর্তে বৃষ্টি থেমেছে, তবে সকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে তার জেরে ব্যাপক ঠান্ডা পড়েছে। সকালের দিকে আমরা দেখছিলাম বৃষ্টির সময় ছাতা মাথায়, রেনকোট, সঙ্গে শীতের পোশাক। ফলে এমনিতেই তাপমাত্রা 10 ডিগ্রি তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন এবং ব্যাপক ঠান্ডা যাকে বলে, সেই ঠান্ডা পড়েছে পুরুলিয়াতে। বৃষ্টির কারণে এই ঠান্ডা আরও ভয়ঙ্কর হয়েছে। এবং সকালের দিক থেকে আমরা দেখছিলাম মেঘলা আকাশ, এখন একেবারেই কুয়াশাচ্ছন্ন রয়েছে, মেঘ করেছে আকাশে, রোদের দেখা নেই এবং এতেই ঠান্ডা ব্যাপক লাগছে। ব্যাপক ঠান্ডা পড়েছে পুরুলিয়াতে, যেমনটা তোমাকে বলছিলাম যে তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমেছে। এবং পাশাপাশি যে বৃষ্টি হচ্ছিল সকালের থেকে আমরা দেখছিলাম যে খুব প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছিল না। যারা বেরোচ্ছিল ছাতা মাথায়, রেনকোট নিয়ে বেরোতে হচ্ছিল। অন্যদিকে একদিকে বৃষ্টি, অন্যদিকে ঠান্ডা, দুই মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে সকাল থেকে। তবে এই মুহূর্তে বৃষ্টি থেমেছে এবং আমরা যেটা দেখছি এখনো বেশ ঠান্ডা রয়েছে। যারা বাইরে বেরোচ্ছে চাদর, ভারী শীতবস্ত্র পরে বেরোচ্ছে এবং ঠান্ডা ব্যাপক হারে বাড়ছে বলা যেতে পারে। বৃষ্টির কারণে সেটা আরো তীব্র রূপ নিচ্ছে ঠান্ডার। একেবারে। আচ্ছা, দক্ষিণবঙ্গের জেলাগুলোর খবর দিলাম, পশ্চিমের জেলাগুলোর খবর দিলাম, একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় তুষারপাতের সম্ভাবনা। সকালবেলায় ঘন কুয়াশা, কিন্তু বৃষ্টি কি হচ্ছে আরো আপডেট নেব। পার্থপ্রতিম রয়েছে একেবারে উত্তরবঙ্গের খবরটা দেবে। পার্থপ্রতিম, আজ সকাল থেকে পাহাড়ের কি আবহাওয়া? এখন সকাল থেকে কিন্তু দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বোচ্চ কিন্তু আকাশ মেঘলা এবং কুয়াশা ঢাকা ছিল এবং তার জন্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘা যেমন দেখা যায়নি। এবং গতকালের তুলনায় কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে। আজ সকাল থেকে দার্জিলিং এর তাপমাত্রা ছিল 7 থেকে 9 ডিগ্রির আশপাশে এবং সন্ধ্যের পর থেকে তাপমাত্রা কিন্তু আরো 1-2 ডিগ্রি নামবে। এবং কালিম্পংও তাই সকাল থেকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে ছিল। অন্যদিকে সান্দাকফু, সেখানে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে 1 থেকে 2 ডিগ্রির আশপাশে। আবহাওয়া অফিসের যেটা পূর্বাভাস যে চলতি সপ্তাহে আবারও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে সান্দাকফু, ফালুটের মতো জায়গাগুলোতে। শুধু আমাদের এই রাজ্যেই নয়, আমাদের দার্জিলিং জেলাতেই নয়, অন্যদিকে সিকিমও কিন্তু ইস্ট সিকিম এবং নর্থ সিকিম সেখানেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সমতলের জেলাগুলির দিকে আসে সেখানেও কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে গতকালের তুলনায়। এবং কাল থেকে গোটা উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এবং স্বাভাবিকভাবে যে জাতীয় শীত না এলেও কাল থেকে কিন্তু বেশ কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে গোটা উত্তরবঙ্গ জুড়ে। আর স্বাভাবিকভাবে এই মুহূর্তে বহু পর্যটক ঠান্ডা খুঁজে বেড়াতে রয়েছেন, তাদের আশা যে হয়তো তারা তুষারপাত দেখতে পাবে। এখন সেই আশঙ্কা তাদের সেই আশঙ্কা সত্য হয় কিনা সেদিকে তারা যেহেতু হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে, কিন্তু আশায় বুক দিতে রয়েছে পর্যটকেরা। Coming up,